দেখি 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 এই তো কই এখানে ছিলেন নাকি? এদিকে আসেন, এদিকে ঘোরান দেখি। একটা চক্কর মেরে ঘুরাই ফেলেন। হ্যাঁ কাকা, কি গাড়ি চালাইতে পারেন? কি হয় আপনার? হ্যাঁ আপনার চাচারে নিয়ে আপনি বেরিয়েছেন কেন? গাড়ি চালাতে পারে না তো। আপনি কি করেন? কে? আপনি? আমি আগে কাম করতে পারি, চাচা গাড়ি চালাতে পারে না, এই লেগে বেরিয়েছি, পারে না গাড়ি চালাতে। চাচা কি করবে এখন? কই যেতেছে? এই ঘুরতেছি আর এই নিয়ে। কাকারে নিয়ে ঘুরতেছেন? আপনার কাজ কি? এই কাকা নিয়ে ঘুরতেছি আর কাকা যা হয় কাকা নেয়, আমার লাগে না, আমার দরকার নেই। আপনার সংসার কেমনে চলে? কার? আপনার? আমার দোকান আছে, বাইরের দোকানের দোকান আছে। আমি মাঝে মধ্যে বাইরে রেগুলার পারি না, মাঝে মধ্যে বাইরে আনে বই থাকে। এই মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ মানুষ আরেকজন আছে চালায়, আরেকজন আছে চালায়। মাঝে মধ্যে বাইরে। কি আপনার সমস্যা কি? ওর সব মাথা বললে হাতটারি না, হাতও অবশ্য হাত অবশ ধরেন দেখি। ধরতে দেন, হ্যাঁ কোনো কিছু হচ্ছে হাত উঠে না উপরে, ওটাই না কোমর কোমর হাত উঠে দাঁড়ান দেখি। আসেন, দাঁড়াতে পারবেন না? পারে, দাঁড়াতে পারে? দেখি একটু কষ্ট করে দাঁড়ান তো, দেখি একা একাই দাঁড়াতে পারেন কিনা। দেখি 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 এই তো। ও ব্যালেন্স রাখতে পারে না নাকি? না, এইভাবেই? আচ্ছা বসেন বসেন। তো ইনার তো রেস্ট করার কথা, বাসা ইনার এনে ভিক্ষা করতে পেরেছেন কেন? এমনি খাওয়াবে কে? কেউ নাই, তেনার কেউ নাই তো। আপনি খাওয়াবেন, সমস্যা কি? আমার সংসার আছে, আমি উনি কয় টাকা খায়? উনি নাস্তা পানি খাওয়াই, যা পারে খাওয়াই। দিনে তো উনি 100 টাকা খেতে পারে না। ওষুধ দাওয়া বেশি জায়গা, হ্যাঁ? ওষুধ দাওয়া বেশি দেয়, ওর ওষুধ বহুত, ওষুধ দাওয়া যায় বেশি। এটা কি ব্যবসা নাকি? না না না, কি ব্যবসা? হ্যাঁ আমি আগে ব্যবসা আপনারা কারা করে দেয়, তারা করে চান। ব্যবসা নেই তারা করে চান, কি ব্যবসা হলে এটা তো তারা করে চান, কি ব্যবসা নাকি? কি ওষুধ খাওয়ান? ওষুধ করে ওষুধে ভরতে লাগে, ব্যবসা হলে আপনার খান, তারা করে চান, চেক করে কি ওষুধ খান? নাম বলেন তো একটা ওষুধের। না আমি করতে আমি তোর বোটকো মানুষকে করে কথা। কয় টাকা হয় দিনে? কয় টাকা হয়? এই যা ভাই আরে 300 400 যা ভাই। তা আপনি আপনি আপনার ব্যবসা করলে তো 300 টাকা পাবেন সারাদিন। যে হঠাৎ বাইরে রেগুলার বাইরে না, হঠাৎ মানে না থাকলে মানুষ, একটা মানুষ ফার্মাটা আছে, এই বাড়ি গেছে যে, এখন এই বই থাকলে তো 50 টাকা ভাই, এটাও না, চলে না। এই বই থাকতে কালকে ওটা দিল, খালি 50 টাকা পাইছে, এক জায়গায় বই আছিল, তো 50 টাকা কি? আচ্ছা, মানে ঘোরাঘুরি করলে টাকা পয়সা বেশি পাওয়া যায়। হ্যাঁ এই যে ইনি 100 টাকা দিছে, নেন। কি অদ্ভুত সিস্টেম! হ্যাঁ, উন্নত দেশগুলাতে এই ধরনের প্রতিবন্ধীর জন্য সরকার একটা লোক রাখে। উনি তো ভিক্ষা করবেই না, এটা তো প্রশ্নই আসে না। উনি তো নিজেই চলতে পারতেছে না, ওরা নিয়ে বাইরে বের হওয়া মানে কি ওনারে আযাবের মধ্যে ফেলানো। ছেলে মেয়ে নাই? মাইয়া আছে, পোয়া নেই। ও, পোয়া নাই না? ওনারা তো আযাবের মধ্যে ফেলাইছেন আপনারা। টর্চারিং হইতেছে, একদম একদম সত্য কথা বলছে। এটা ওনার উপরে একটা রীতিমতো টর্চারিং হইতেছে। উনি তো হাঁটতেই পারে না, ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া ফেরা চলাফেরা করে, তো কঠিন ব্যাপার। হ্যাঁ, আসলে আমাদের সরকার থেকে একটু এই ধরনের মানুষের জন্য মাসে যদি 5,000 টাকা একটা ভাতা করা হয়, তাহলে তো ওনার জীবন চলে যায়। উনি তো 3,000 টাকা বেশি খাইতেই পারবে না, ওষুধ আরও 2,000 5,000 হয়ে গেল। কিন্তু আমাদের সরকার থেকে মনে হয় আপনি প্রতিবন্ধী ভাতা পান না? না, একটে হবান না? আপনি না পাইলে প্রতিবন্ধী ভাতা কে পায়? হ্যাঁ হ্যাঁ, আজব ব্যাপার। ইনি প্রতিবন্ধী না না, উনি তো প্রতিবন্ধী, বয়স্ক ভাতা তো পরে, তাহলে কেমনে হবে? হ্যাঁ, এই এলাকার নেতা যারা আছে একটু দেখেন, ইনাকে একটা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নাম করে দেন, তাহলে উনি চলতে পারবে। হ্যাঁ, এটা তো রীতিমতো ওনাকে টর্চারিং করা হইতেছে, এছাড়া আর কিছু না। দিনে কত হয়? 300 400 হইলে 10 দিনে কত হয়? 3,000 না? এই 10 দিন আর বের হবেন না, 10 দিন আর বাইরে বের হবেন না। 10 দিনের টাকা দিয়ে দিতেছি আমি। এই যে 10 দিন আর বাইরে বের হবেন না। কয়দিন? হ্যাঁ, 10 দিন আর বাইরে বের হবেন। এই 10 দিন খালি খাবেন আর ঘুমাবেন, ঠিক আছে? এই ধরেন
ওনার হাতে দেন ও হাতেও তো নিতে পারে না, এখানে এখানে রাখি, হ্যাঁ পকেটে দিয়ে দিই, হ্যাঁ নেন। এই 10 দিন আর বের হবেন না বাইরে, হ্যাঁ এই 10 দিন একটু আরাম করেন। পাশাপাশি সরকার থেকে বলবো যে এনাদের ভাতাটা মাসিক অন্তত 10,000 টাকা করেন, সেটা যদি না পান 5,000 টাকা করেন, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে 5,000 হয়ে যায়, হ্যাঁ আমরা একটা কাট করে দেন এটা কাট করে দেন, একটা কার্ড নাই না, এটা কোনো কথা হইলো? কথা ছিল না প্রতিবন্ধী একটা কার্ড উনি পায় না, কার থাকলে বাড়িতে বানাবো। হ্যাঁ সরকারের উচিত হইতেছে ইনার ঘরে গিয়ে ওনাকে কাট করে দেওয়া। কাকা ও ঠিক আছে কাকা, তাহলে যান, হ্যাঁ প্রতিবন্ধী নাম হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে যান, সাবধানে নিয়ে যান। আজকে কিন্তু আর কোনো ভিক্ষা টিকা নাই, হ্যাঁ সরাসরি বাসায়। ওহো পাটা তুলে দেন তো, হ্যাঁ হ্যাঁ বলেন না ভাই। আসলে আমাদের দেশে একটা বালুসের দাম যদি 22,000 টাকা হইতে পারে, একজন প্রতিবন্ধীর ভাতা অন্তত 5,000 টাকা হইতেই পারে। হতেই পারে, রাইট। এই সমস্ত কেলেঙ্কারি এটাগুলো বাইরে হয়ে আসতে হবে, এই অসহায় মানুষগুলোর পাশে সরকার থাকতে হবে। এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটাই আমাদের চাওয়া পাওয়া বর্তমানে। অন্তত প্রতিবন্ধীগুলো ভালো থাক। হ্যাঁ হ্যাঁ এটাই, প্রতিবন্ধী মানুষগুলো, অসুস্থ মানুষগুলা, অসহায় মানুষগুলা অন্তত দুমুঠো খেয়ে পরে বাঁচুক। বাঁচুক। হাজার হাজার টাকা যেখানে, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে যেখানে, এখানে 5-7 হাজার টাকা কোনো টাকাই না, কোনো টাকাই না। আসলে বাংলাদেশে কয়জন প্রতিবন্ধী নাইলে আছে? দেখেন আপনি এই একজন প্রতিবন্ধীর জন্য আর একজন সুস্থ সবল মানুষ সে কিন্তু বেকার খাটতেছে। একদম 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 সত্য কথা। ও এখন চিন্তা করতেছি কি জানেন, যে ওই রিক্সা ঠেলে তো 1,000 টাকা পাওয়া যায়, হ্যাঁ তা আমার আর দরকার কি? সে শক্তি সবল মানুষ, সে কাজ করতেছে না ওই প্রতিবন্ধীটার দোহাই দিয়ে। একদম। এই প্রতিবন্ধীটার দায়িত্ব যদি সরকার নিত তাহলে ওই লোকটা এই জোর দেখাইতে পারতো না। পারতো না, রাইট। এটাই আমার ধন্যবাদ। কিন্তু মূল উদ্দেশ্য এটাই ছিল যে আপনি কি করেন। আমি হকার ব্যবসা করি। না না, আমি ওই লোকটাকে, যে লোকটা ঠেলতেছিল, আমার হ্যাঁ, উদ্দেশ্য সে ছিল তো এটাই বেকার যে খেয়ে যাচ্ছে ওনার হ্যাঁ, পিছনে। হ্যাঁ, খেয়ে যাচ্ছে না, চাচা হয়, চাচারে নিয়ে বের হইলে তো 1,000 টাকা ইনকাম। ওনার মতো একজন মানুষ ইনকাম করে 2-4 জন সংসার চালাইতে পারে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, উনি হ্যাঁ। চাচার উচিলা দিয়ে উনি বেকার খাইতেছে। বেতা খাইছে, রাইট রাইট, রাষ্ট্রের একদম ঠিক কোনো কথা। উন্নতি হচ্ছে না। উন্নতি হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবন্ধী যারা আছে তাদের সরকার যেন সুদৃষ্টি দেয় এই কামনা করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।